হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সানডে, সঙ্গে তোমাদের সকলকে জানাই হ্যাপি সানডে। ঘড়ি কাটায় এখন বাজে হচ্ছে 7:30 মতো। এই মাত্রই ঘুম থেকে উঠলাম, আর উঠে যেই না জানালাটা খুলেছি, আজকের ওয়েদারটা আরও বাজে জানো তো। কালকে তো যা ছিল ছিল, তবে আজকে আরও বেশি ঠান্ডা পড়েছে, আরও বেশি পরিমাণে কুয়াশা, সাথে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে। আজকে আর মনে হয় না যে সারাদিন জানালা দরজাগুলো খুলে রাখতে পারবো। বিশেষ করে এই উত্তর দিকে জানালাটা তো আজকে সারাটা দিনের জন্য অফই থাকলো। মনে হয় না খুলতে পারবো, এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর এত বাতাস হচ্ছে বাইরে। কালকে তো সারাটা দিনে এক ফোঁটাও রোদের দেখা পাওয়া যায়নি, আজকে তো আরও যা তা অবস্থা। তো যাই হোক, চলো ওয়েদারের কাজ করুক আর আমি আমার কাজগুলো শুরু করি। এই যে ঘুম থেকে উঠলাম একটু আগেই, উঠে প্রথমে মশারিটাকে খুলে ভাঁজ করে নিলাম। এবার এই যে বাইরে বেরিয়ে একে একে জানালা দরজাগুলো খুলে নিই, চলো। তো রান্নাঘরের জানালাটা খুললাম, জানালাগুলো খোলাই যাচ্ছে না, এত পরিমাণে বাতাস আসছে জানো তো। এই যে, আর দরজাটা খুলে দেখো, বুঝতেই পারছো কতটা কুয়াশা রয়েছে। 8টা মতো বাজতে যায়, একেবারে বিচ্ছিরি একটা ব্যাপার। এতটা ঠান্ডা ভালো লাগে বলো তো? তো কী আর করব, চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখায়। এই যে দেখো, যদিও ভিডিওতে অনেকটাই পরিষ্কার পরিষ্কার লাগছে, বাট এমনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, চারিদিক এত অন্ধকার। তো আর ওইদিকে মা তো আজকে দুয়ারে জল দিয়েই দিয়েছে। বেশ কিছুদিন ধরে শরীরটা এতই খারাপ করছে, সাথে ঘুম থেকে উঠতে সেই প্রচণ্ড লেট হচ্ছে। সেই মাম্মামের শরীর খারাপ থেকে শুরু হয়েছে আর কি, লেট করে ওঠা, এখনও পর্যন্ত চলছে। জানি না, শরীরে কোনো এনার্জিই নেই, একটা আলাদা রকম এনার্জি কাজ করে যখন দেখি আমি অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। আর এখন কি জানি, শরীরটা কেমন যেন একটা হয়ে গেছে, ঝিমাচ্ছে আর কি। তো যার কারণে সকাল সকালও উঠতে পারছি না জানো তো। ওই 7টা, 6:30, 7:30 এরকম বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। আর এখন তো আরও বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে, আরোই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। তো যাই হোক, তারপরে রান্নাঘরটাকে ঝেড়ে এই যে সুন্দর করে মুছে নিলাম। তো বন্ধুরা, তোমাদের ওইদিকেও কি এরকমই ঠান্ডা পড়ছে, না আমাদের এইদিকেই পড়ছে? একটা কমেন্ট করে জানিও তো। তো চলো, ঠান্ডা পড়লে আর কি করা যাবে বলো, কাজগুলো তো করতেই হবে। আর গুছিয়ে যদি কাজ করার অভ্যাস থাকে না, যতই ঠান্ডা পড়ুক আর গরম পড়ুক না কেন, ছোটো দিনের বেলা হোক না কেন, সেই ঘরবাড়ি গুছিয়ে রাখা বা সমস্ত কাজ আর কি গুছিয়ে পরিপাটি করে করা কিন্তু হয়েই যায়, তাই না? ঠান্ডা পড়েছে বলে যে কাজকর্মগুলো করব না, চুপচাপ বসে থাকবো, সেটা কিন্তু মোটেও নয়। তো যাই হোক, এদিকে মাম্মামও উঠে পড়েছে। তো তারপরে আমি ভাবলাম যে ঘরটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। তো মাম্মাম যখন উঠে গেল, আমি ভাবলাম তাহলে একেবারে বিছানাটা গুছিয়েই নিই। এখন বাজতে যায় হচ্ছে তোমার 9:30। কারণ জানালার মধ্যে যে আমার ইনডোর প্ল্যান্টসগুলো রয়েছিল, তো সেগুলোই আজকে অনেকটা পরিষ্কার করেছি। জানালাটা কেমন যেন একটা ঝোপঝাড়ের মতোই লাগছিল, যার কারণে সমস্ত ডালপালাগুলো আজকে ছেঁটে একেবারে জানালাটাকে একেবারে হালকা করেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ মাথায় ছিল না আমার ব্লগের কথা। তো যাই হোক, পরে এক সময় তোমাদেরকে আমি দেখাবো যে জানালাটা আমি ইনডোর প্ল্যান্টসগুলোকে কীভাবে হচ্ছে কাটিং করেছি, আর কতটা এখন কি বলবো, পরিষ্কার লাগছে জানালাটা। আর বেডরুমের মধ্যে যেহেতু আমি রাখি ইনডোর প্ল্যান্টসগুলোকে জানালাতে, তো সেই কারণে খুব একটা অগোছালো হলে একদমই ভালো লাগে না। তো সেই কারণে একটু ফাঁকা ফাঁকা থাকলে, একটু সাজিয়ে গুছিয়ে রাখলে আর কি বেশ ভালো লাগে। তো অনেক দিন হলো সেভাবে গাছগুলো যত্ন করা হয়নি, আর কাটিংও করা হয়নি। একটা কি বলবো, ডালপালাগুলো হয়েছিল একদম, অনেক আগাছাও হয়ে গেছিলো। তো সেই কারণে আজকে আর কি একটু সময় নিয়ে পরিষ্কার করেছি। তো সেই বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, পরের দিন আমি ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন ঘরটাকে ঝেড়ে মুছে নিয়ে আজকে না একদম কি বলবো, শ্যাম্পু করে স্নান করেছি। আর এত পরিমাণে এখন ঠান্ডা লাগছে কি বলবো বন্ধুরা, অনেক জল ঢেলে স্নান করেছি তো।
তবে যাই বলো না কেন আমার আবার ওই 2-1 বালতি জলে স্নান হয় না। শীত হোক আর গরম হোক, মানে আমার একটু জল বেশিই খরচ হয়। যে কোনো মানে বাসন মাজতে গেলে বলো, ঘর মুছতে গেলে বলো, স্নান করতে গেলে মানে একটু বেশিই জল খরচ হয় আমার আর কি। তো যাই হোক, এত পরিমাণে ঠান্ডা লাগছিল, ওইদিকে চাটাকে কোনো মতে খেয়ে তারপরে মানে তোমাদের দাদাভাই বাইরে হচ্ছে আগুন ধরিয়েছিল, মানে ওরা সকলে মিলে আগুন তাপছিল। তো আমি আর কি চাটাকে খেয়ে ওই যে আগুন তেপে আসলাম। তো তারপরে কালকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, একটা কালী পুজোর নিমন্ত্রণ আমার জায়ের দিদির বাড়ি। তো রাত্রেবেলায় তো তোমাদের দাদাভাই থাকে না, আমি আবার একা একা যাব, চলে যেতে পারবো, বাট এখন তো ঠান্ডার সময়, রাত্রেবেলায় মানে আসাটাই একটা অনেক কষ্টকর ব্যাপার। তো একা একা আবার আসতে পারবো না, রাত্রে টোটো মোটো পাওয়া যায় না। তো সেই কারণে আমি আর যাইনি নিমন্ত্রণটায়। তো ও হচ্ছে আবার মানে খিচুড়ি প্রসাদ তরকারি এগুলো সব পাঠিয়ে দিয়েছিল, তাই মা আবার সকালবেলায় সেগুলোই দিল। তো সেগুলোই আজকে সকালে জলখাবার হিসেবে আর কি হয়ে গেল। খিচুড়ি তরকারি ছিল, পাঁচ তরকারি, আর ছিল হচ্ছে নলেন গুড়ের পায়েস। তো এটাই হচ্ছে প্রসাদ পাঠিয়েছিল, তো সেটাই খেলাম। আর এদিকে তো তোমাদের দাদাভাই সকালবেলায় আসার পথে বাজার নিয়ে এসেছে। বাজার বলতে এই যে মাছ এনেছে। তো এখন আমি রান্না বান্না শুরু করেছি দুপুরের জন্য, মানে একবারেই রান্না করেছি আজকে। তো সকালে যেহেতু প্রসাদটা খেয়েছি, তাই সকালে আর কিছু রান্না করিনি, একেবারে দুপুরে এই যে রান্না বসিয়েছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এখন আমি এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে মাছটা না তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। এত পরিমাণে শ্যাম্পু করে স্নান করে আজকে ঠান্ডা লাগছিল কি বলবো বন্ধুরা, মানে যা তা অবস্থা, মানে রান্না আর করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ওই যে আগুন তাপছিলাম না সেখানেই বসে থাকি। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো যে তাড়াতাড়ি রান্নাটা করো, হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে আর কি বসে থাকলে হবে না, এদিকে রান্না বান্না জোগাড় যন্ত্র করে শুরু করেছি। তো এইদিকে মাছগুলো তো ভেজে নিলাম, মাছের ঝোল করব। আর হচ্ছে তোমার বাঁধাকপি ছিল এক কোনা মতো, তো সেটাই আর কি হচ্ছে তোমার বড়া করব। এই হবে আজকে দুপুরের রান্না বান্না। তো বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে তোমার ধনেপাতা দিয়েছি, আর হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে চটকে, মানে বেসন আর একটু চালের গুঁড়ো দিয়েছি, তো সেটা দিয়ে ভালো করে মেখে নেব। তো ওটারই বড়া করব। যদি ওর মধ্যে গাজর দিতে পারতাম, আরও মানে কি বলবো, সবজি ক্যাপসিকাম এগুলো দিতে পারলে না বেশ ভালো টেস্টি হয় বড়াগুলো। তো শীতের সকালে না গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম বড়া পাওয়া যায় না, তো মানে মনে হয় না যে আর কিছু লাগবে। তোমাদের দাদাভাই এটা বেশ ভালো খায়, আর আমারও বেশ ভালো লাগে। মামামও ওকে যদি দেওয়া হয়, ও দু একটা করে খায়। আর আমি সব তরকারিতে বিশেষ করে মামামের জন্য ঝালের পরিমাণটা একদমই কম দিই, কারণ আমাদের তরকারি একেবারেই সাদামাটা, খুব একটা স্পাইসি আমি করি না। কারণ যেহেতু মাম্মাম খায়, তারপরে ওর জন্য তো আর আলাদা করে আমি রান্না করি না, আমরা যেটা খাই সেটাই ওকে দেওয়া হয় আর কি। তো সেই জন্য তেল মানে ঝাল মশলা এগুলো আমি কমই ব্যবহার করার চেষ্টা করি তরকারিতে। চিকেনটাও আমি অল্প তেল মশলা দিয়ে করার চেষ্টা করি, তবু হয়ে যায় কোনো কোনো সময় স্পাইসি। বাট এমনি নর্মালি মাছের ঝোল বলো বা যে কোনো সবজির তরকারি বলো, আমি মানে ঝাল লবণটা একটু কমই করি। তো যাই হোক, এখন মাছটাকে ভাজতে বসিয়ে দেখো আমি বাঁধাকপির পকোড়ার জন্য মানে বড়াটার জন্য এখানে মেখে নিলাম। আর আমি এটার মধ্যে না জল অ্যাড করি না, জল দিয়ে মাখি না। ওই বাঁধাকপিটাকে ধুয়ে তুলি, ওর মধ্যে যেটুকুনো জল থাকে ভালো করে চটকে না মাখলে ওর মধ্যে দিয়েই মানে মাখা হয়ে যায়। যতটা শুকনো করে মাখা হবে চটকে চটকে, ততটা বেশ ভালো বড়াটা মচমচে হবে, মানে ভালো লাগবে আর খেতে। আর বেশ জল দিয়ে মাখলে না কেমন একটা হয়ে যায়, মানে নরম নরম, সেক্ষেত্রে ভালো লাগে না। তো মাছটা ভেজে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন আলুটাকে লাল লাল করে ভেজে নিই, এই যে মশলাটা দিয়ে কষিয়ে ব্যাস জল দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস মাছের ঝোলটা হলেই কমপ্লিট হয়ে যাবে আজকের মতো রান্না বান্না। তারপরে রান্নাঘরটাকে মানে পরিষ্কার করে নেব। আর হচ্ছে তারপরে মামামকে স্নান করাবো। এখনও 12টা বাজেনি, ওই 11:30 মতো বাজে। আর ওইদিকে তোমাদের দাদাভাই মানে কি বলবো, এত পরিমাণে ঠান্ডা পড়েছে না, সবাই মিলে হচ্ছে ওইখানে বসে আছে, আর হচ্ছে আগুন তাপছে।
আর মানে আর কি শীতের সময় বুঝতেই পারছো। তবে যা ঠান্ডা পড়েছে এই দিনে আর কি একটুখানি হচ্ছে পাঁচমেশালি খিচুড়ি হলে না বেশ ভালো জমে যেত আর কি। তো তোমাদের দাদাভাই বলছিল যে একটুখানি খিচুড়ি করতে, তবে খুব একটা ঘরে আজকে সবজি ছিল না, তো সেই কারণে আর করলাম না। তো এদিকে আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। আর এখানে বসিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য 1 কাপ চা। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এখানে আজকে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।